আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে হাওড়া থেকে রেনিগুন্টা এসএমবিটি দুরন্ত এক্সপ্রেসে করে আমরা পৌঁছেছি। এই স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখানে অনেক অটো বা গাড়ি আপনাদের মন পছন্দ মতো সিলেক্ট করে নেবেন, ভাড়া করে নেবেন এবং কিছুটা দরদাম করবেন আর ওনাদেরই বলবেন কিছু হোটেল দেখাতে যেখানে আপনারা স্টে করবেন। শ্রী বালাজি তিরুপতিনাথকে দর্শন করতে গেলে তিরুপতি থেকে তিরুমালা পর্বত পৌঁছাতে হবে। তবে ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির ছাড়াও তিরুপতিতে বেশ কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে, তাই বালাজি দর্শনের আগে যেদিন আপনারা তিরুপতি পৌঁছাবেন সেদিনই দেখে নিন তিরুপতির বিশেষ দর্শনীয় স্থানগুলি। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও শুরু করছি। আজকের ভিডিও শুরু করছি অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে, আর এখন বাজে সকাল 11:15 আর আমরা এসে গেছি একটা হোটেলে যেখানে আমরা এখন চেক ইন করছি। আর এই হোটেল সম্বন্ধে সব কিছু বলবো, কত ভাড়া নিল, কি ঘর নিলাম সব কিছু তোমাদের জানাবো। তার আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের হোটেলটা ঘুরে দেখাবো। আর আজকে সারাদিন কি করছি, কোথায় আমরা ঘুরতে যাচ্ছি, কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই জানতে পারবে না। অনেক বড় হোটেলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। আর এটার নাম হলো ওম সাই রাম সন্দীপ রেসিডেন্সি। এসি নন এসি সবই পাবে। আর এদের কিন্তু এখানে প্যাকেজ করে, তোমরা এদের সাথে চাইলে ঘুরতে পারো। তো জায়গাগুলো দেখে নাও। আর এইটা হলো এদের কার পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবে এখানটায় রাখতে পারবে। আর এটা হলো এনাদের রিসেপশন, ওই যে উপরে বালাজি। এখানে আমরা বিল টিল সব করছে সব। আর এখানে লাগেজগুলো এখন উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখানে লিফট রয়েছে, দিদিরা চলে গেছে উপরে লিফটে, এখন আমি যাব। আবার সিঁড়িও রয়েছে, এই যে সিঁড়িও রয়েছে, যেতে পারবেন। তো যাই, আমাদের কত নম্বরে? চলো ঢুকি, যাই। এই হচ্ছে লিফট। আমরা এসেছি 4th ফ্লোরে। 4th ফ্লোরে 404 নম্বরে রুমটা দেখি, চলো। এই যে 404 নম্বর, ডবল বেডের। এখানে দুটো বেড দেখতেই পাচ্ছ এরকম। আর এদিকে রয়েছে আরেকটা বেড। এখানে রয়েছে একটা টেবিল রয়েছে, আর এখানে একটা আয়না রয়েছে। ঘরটা মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছে ওখানে এসির পয়েন্ট আছে, কিন্তু এসি তো দেখতে পাচ্ছি না। আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, টিভি রয়েছে। আর টয়লেটটা দেখাবো। টয়লেটটা খুব ছোট, খুবই ছোট। এখন বাজে দুপুরে 1:20 আর আমরা সবাই ফ্রেশ হয়ে স্নান টান সব করে নিলাম, নিয়ে রেডি হয়ে বেরিয়েছি। এখন আমরা করব এখানকার সাইট সিন। তার আগে হয়তো খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ। তো কি দেখব না দেখব, তিরুপতিতে কি দেখার আছে, সাইট সিন করার আছে, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আমি না ড্রেসটা চেঞ্জ করে আসলাম, ওখানে জিজ্ঞাসা করলাম যে ওই রকম ড্রেস পরে হয়তো মন্দিরে ঢুকতে না দিতেও পারে, তাই ওই জন্য আবার সালোয়ার পরে আসলাম। আর এখানে একটা পাঞ্জাবি ধাবা আছে একদম হোটেলের পাশেই, সেখানটায় আমরা এসেছি খাবার জন্য। আমি আর পিসি নিলাম একটা ভেজ, এখানে সবই ভেজ, একদম পিওর ভেজ থালি। তো একটা আমরা থালি নিলাম। এখানকার দেখো, একটু মেনু দেখে নাও তোমরা, কিরকম দাম এগুলো একটু দেখে নাও, এত তো মুখে বলা সম্ভব নয়। এইসব আইটেমগুলো পাওয়া যায়। একবারে পেট ভরিয়ে খেয়ে যাও।
তো এই যে এই থালিটা আমরা অর্ডার করেছি, এখানে দেখাই কি কি আছে। এটা জিরা রাইস রয়েছে, এখানে পেঁয়াজ একটা লেবু দিয়েছে, হ্যাঁ এখানে একটা ডাল দিয়েছে, আর এটা চানার একটা সবজি দিয়েছে, চানা মশলা হয়তো। আর এটা কি দিয়েছে, এটা হয়তো পনির দিয়েছে, বুঝতে পারছি না। এটা রায়তা দিয়েছে, একটা এরকম 3টে করে রুটিও দিচ্ছে। এই থালিটার সাথে 3টে রুটিও আছে। তো দেখতে পাচ্ছ এই জিপে করে আমরা যাব সাইট সিন করতে, মানে 5টা টেম্পল দেখাবে। নিচ্ছে হচ্ছে 1,500 টাকা। এই যে আমরা 4জন বসেছি এখানে। চলো কোথায় যাচ্ছ? চলো সাইড ট্যুর। হ্যাঁ আমরা মন্দির দেখবো, 5টা মন্দির দেখবো। আর সামনে জামাইবাবু বসেছে। আমরা প্রথমে দেখব পদ্মাবতী মন্দির। এই মন্দিরে আমরা জুতো গাড়িতেই ছেড়ে রেখে আসলাম। মন্দিরে জুতো তো পরে যাওয়া অবশ্যই কোনো মন্দিরেই নেই, তবে ওখানে আবার রাখার ঝামেলা, তবে ফোনটা রাখতে হবে, জমা রাখতে হবে ফোনটা। আর পার্স তো ছোট পার্স নিয়েছি, এটা তো অ্যালাও আছে, এটা চলবে। পদ্মাবতী হলো বাবা তিরুপতি ওয়াইফ। তো আমরা সেই প্রথম আমাদের দর্শন হচ্ছে পদ্মাবতী মন্দির। পদ্মাবতী হলেন মর্তে বিষ্ণুর স্ত্রী আর স্বর্গে লক্ষ্মী দেবী। পদ্মাবতী সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে। এনার পূর্ব নাম ছিল বেদবতী, অগ্নি তাকে সৃষ্টি করেছেন। এখানকার আকাশ রাজার ঘরে পদ্মাবতী জন্মগ্রহণ করেছিলেন। 12 বছর তপস্যা করার পর বিষ্ণু পদ্মাবতীকে বিবাহ করেছিলেন। 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আর ওই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে মন্দির। এই যে মন্দিরটা আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। খুবই সুন্দর মন্দিরটা। আর এখানে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ পিলগ্রিমস ওয়েটিং হল, এখানে ওয়েটিং করার জন্য। দূর থেকে এত সুন্দর লাগছে মন্দিরটা। এই যে এখানে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে। সেল ফোনস বাপসি, ও এখানে ফোন জমা দেওয়ার, এখানটায় ফোন জমা দিতে হবে। এই যে এখানটায় ফোন জমা দিতে হবে, আর এখান থেকে রিটার্ন নিতে হবে। देखो हमारा छोटा सब्सक्राइबर है, दोस्त मिल गया। क्या नाम है बेटा? विक्रम कुलकर्णी। विक्रांत कुलकर्णी। इसको बंगाली नहीं आता है, लेकिन ये छोटा सा बोले आंटी आप यूट्यूब करते हो? I have a YouTube channel named CR7 Fan. CR7 Fan? I only have 4 subscribers. Oh, 4 only? ठीक है, मैं कर दूंगी, ठीक है? CR? Yeah, but it's not private. আচ্ছা ঠিক আছে। তো আমরা পদ্মাবতী মন্দির দেখে আসলাম, মায়ের খুব সুন্দর দর্শন পেলাম। এবার আবার এখান থেকে যে ফোন টোন সব নিয়ে নিলাম, জমা ছিল, ওখান থেকে আবার এবার অন্য জায়গায় যাব। যখন ভেতরে ঢুকবেন, মানে মন্দিরে এই যে এইদিকে যখন ঢুকবেন, তখন বাইরে থেকে অনেক মহিলারা পুজোর জন্য ডালা দেবে, নারকেল টারকেল দেবে। আপনারা নেবেন না, কারণ আমার দিদি নিয়েছিল, যখন চেকিং করলো তখন কিন্তু দিদিকে দিতে দেয়নি, জমা নিয়ে নিয়েছে। তাই আপনারা কোনো রকম ডালা কিনবেন না। সব তুলসী পাতা, তারপরে এরকম ডালা পাওয়া যাচ্ছে, এইগুলো নেবেন না। আমাদের এই গাড়ির ড্রাইভার দাদা বলেছিলেন 6টা পয়েন্ট দেখাবেন। তো পদ্মাবতী
মন্দির দর্শন করে আবার যাচ্ছি আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি সেকেন্ড পয়েন্ট হনুমান মন্দির আর শিব মন্দির, আর একদম মানে তিরুমালা পাহাড়ের নিচে অপূর্ব লাগছে দেখতে। কালকে তো আগামীকাল আমরা যাব দর্শন করতে তিরুপতি বাবার। এটা তিরুমালা কি, এটা বকুল মাথা টেম্পল। শ্রী কপিলেশ্বর স্বামী বাড়ি টেম্পল। কপিলেশ্বর শিব ঠাকুরই হবে। এই যে এখানে নন্দী মহারাজ। কপিলেশ্বর মন্দিরে শোনা যায় কপিল মুনি নামে একজন মুনি ছিলেন, যিনি অত্যন্ত শিব ভক্ত ছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব ও পার্বতী এখানে মূর্ত হন। কপিলা মুনির অনুরোধে শিব ও পার্বতী এখানে অধিষ্ঠান করছেন, তাই এখানে শিবের নাম কপিলেশ্বর। শিব মূর্তি ছাড়াও লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে এই মন্দিরে। এই যে হনুমানজির মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবার যাব কপিলেশ্বর মন্দির। আর সব থেকে ভালো লাগছে এই তিরুমালা পর্বত থেকে জলগুলো পড়ছে, এই যে খুবই সুন্দর দৃশ্য লাগছে। চারিপাশটা ঠিক এইরকম। এবার আপনাদের দেখাবো খুব সুন্দর একটা দৃশ্য। চলুন। এখানে ছিল তিরুপতি বালাজি, মানে এখানে ছিল লক্ষ্মী নারায়ণের মন্দির। লক্ষ্মীজির কোলে নারায়ণের কোলে লক্ষ্মীজি ছিল। এবার সামনে দেখাচ্ছি দারুণ একটা দৃশ্য। এই যে কি সুন্দর দৃশ্য, এই যে তিরুপতি তিরুমালা পর্বত, সেখান থেকে ঝর্ণার জল পড়ছে গড়িয়ে নিচে। আর এই যে এখানটায় নিচে জল জমা হয়েছে। পরে কি আছে দেখতে যাই। রয়েছে নরসিংহ স্বামী টেম্পল। এখান থেকে দারুণ লাগছে দেখতে। এখানকার কোনো মন্দিরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ হবে না, নিজেরা দর্শন করবেন, ব্যাস এইটুকুই। কি মন্দির আছে দেখে আসি, ওখানে সবাই গেছে। এখানে কয়েকটা মূর্তি ফটো রাখা হয়েছে, আর আরতি ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছে কোনো ভক্ত। এখানে দেখো পাথরের সব পিলার। পুরো মন্দির, এখানকার মন্দিরগুলো সব পাথরের দেখছি। যত মন্দির দেখলাম সবই পাথরের। মুখ্য মন্দির জানে কা রাস্তা, এই যে এটা। বন্ধুরা, আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি ফলের গাছ? এরকম ফল কিন্তু আমি জীবনে এই প্রথম দেখলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই মন্দিরের সামনে ভুট্টা বিক্রি করছিল, আমরা তো নিলাম এরকম মোটা মোটা, এই যে আর অনেকটা বড় ছিল, যে সবাই ভাগ করে আমরা খেলাম। আর নিল 40 টাকা, কিন্তু আমাদের
ওয়েস্ট বেঙ্গলে যে ভুট্টা পাওয়া যায় তার থেকে অনেক ভালো। আপনারা আসলে একটা ভুট্টা খেয়ে দেখতেই পারেন। ইস্কন মন্দির, এই মন্দিরে রাধাকৃষ্ণ, মায়াপুরের যেমন মন্দির রয়েছে ঠিক সেই রকমই রাধা মাধব আর সখিয়া আছে। তো এখানের ভেতরে ক্যামেরা স্ট্রিক্টলি অ্যালাউ নেই, তাই আর ভিডিও করলাম না। এটা আমাদের লাস্ট পয়েন্ট। এখন আমরা এসেছি রাম মন্দির। দেখি এখানে ক্যামেরা অ্যালাউ আছে নাকি, থাকলে ভিডিও করব। এই মন্দিরটার নাম কোদান্দা রামাস্বামী টেম্পল। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। এখানে রাম, লক্ষ্মণ, সীতা রয়েছেন। एक और दीजिए हका करे जल खाওয়ার एक और मलाई ছিল আর মিষ্টি নারকেলের জল ছিল। 20 रुपया 20 रुपया 20 रुपया 20 रुपया। 6:40 আর আমরা ঘরে ফিরে মানে হোটেল রুমে ফিরে এই মুড়ি মাখলাম। আমরা সব নিয়ে এসেছি, ছোলা, বাদাম, চানাচুর, সব মুড়ি, চিড়ে ভাজা সব মেশালাম, মাখালাম। মাখিয়ে এখন আমরা এগুলো খাবো। পিসি খাওয়া শুরু করে দিয়েছে, সবার খিদে পেয়েছে, দিদি মাখালো। ভালোই টেস্ট হয়েছে, ভালো লাগে। লঙ্কাটা আনা হয় আমাদের 4টের সময়। যদি